নোয়াখালীর রাহব বোয়াল ছিল কাউয়া কাদের কাগা না ওবায়দুল কাদের কাগা। আসছিলাম একটু ঘুরতে ফজরের নামাজ পড়ে, তো বলি যে নোয়াখালী বিভাগ নিয়ে একটু কথা বলি। আজকে নোয়াখালী বিভাগ নিয়ে যে সকল আমজনতা রাস্তায় নামছে, এটা আমাদের নামার কথা ছিল না। নোয়াখালীতে যে রাহব বোয়াল ছিল, এই রাহব বোয়াল গুলা সবগুলা নিজেদের জন্য করে গেছে। বাংলাদেশের সবচেয়ে শীর্ষস্থানে ছিল নোয়াখালীর রাহব বোয়াল গুলা। আমাদের আরেক শীর্ষ নেতা ওই নোয়াখালীর রাহব বোয়াল ছিল কাউয়া কাদের কাগা না ওবায়দুল কাদের কাগা। তো আল্লাহ উনার বিচার করক, আল্লাহ উনাকে বেহেশত নসিব করক। উনি আমাদের নোয়াখালীর জন্য কিছুই করে নাই। নোয়াখালী কৃতি সন্তানে নোয়াখালীর জন্য কিছুই করে নাই। উনি যদি চাইতো নোয়াখালী বিভাগ না আরো বহুত কিছু হইতো। এই নোয়াখালীতে বড় বড় রাহব বোয়াল গুলো যেগুলো ছিল, তারা শুধু নিজেদের চিন্তাই করে গেছে। তারা আম জনতা, আমাদের সাধারণ জনতার জন্য কিছুই করে নাই। সাধারণ জনতার মাথা বিক্রি করে তারা খাইছে। আজকাল আমাদের এই নোয়াখালী বিভাগ চাই, এটা নিয়ে রাস্তায় নামা লাগতো না। নোয়াখালীতে যত শীর্ষস্থানে ভালো স্থানে সংসদ সদস্য শিরিন শারমিন সাতকিলের মনে হয় শেখ হাসিনার নাকি কন্যা সন্তান, মেয়ে বলে দাবি করতো বা মেয়ে বলতো শেখ হাসিনাই। তারা আমাদের নোয়াখালীর জন্য কিছুই করে নাই। তাদের বিচার আল্লাহ করুক। আল্লাহ তাদের বিচার পতন করতেছে, আরো পতন করুক। নোয়াখালীর অভিশাপে, নোয়াখালীবাসীর অভিশাপে এই নোয়াখালীবাসী বিবেক চাই বলে রাস্তায় নামা লাগতো না। তারা যদি ছাই দেয় রাহব বোয়াল গুলায়, একটা বার যদি চাইতো, নোয়াখালী বহুত কিছু করতে পারতো। নোয়াখালী রাহব গুলা চাইলে একটা মেডিকেল কলেজ করে দিতে পারতো। নোয়াখালী চাইলে একটা শিক্ষা বোর্ড, পূর্ণাঙ্গ একটা শিক্ষা বোর্ড তৈরি করে যেতে পারতো। তাহলে আজকাল আমরা কুমিল্লার কাছে ছোট হওয়া লাগতো না। নোয়াখালী এরা চাইলে আমাদের এয়ারপোর্টটা আছে, এয়ারপোর্টটাকে সুন্দরভাবে তৈরি করে দিতে পারতো। এই রাহব বোয়াল গুলা কিছুই করে দেয় না আমাদের জন্য। এই নোয়াখালী বিভাগ চাই বলে আমরা আজকে রাস্তায় নামা লাগতো না। যে রাহব বোয়াল গুলো ছিল বাংলাদেশের শীর্ষস্থানে, নোয়াখালী এই রাহব বোয়াল গুলা, এগুলো আমাদের জন্য কিছুই করে নাই। তাদের উপর আল্লাহ না আলাদ, বিশেষ করে আমার কাউয়া কাদের কাগা ওবায়দুল কাদের কাগা, উনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তার বিচার করুক, আল্লাহ তারে জীবিত অবস্থায় বেহেশত নসিব করুক। উনি চাইলে আমাদের নোয়াখালীতে বহুত কিছু করতে পারতো, উনি কিছুই করেন নাই। এই নোয়াখালী বিভাগ চাই নিয়ে আমরা রাস্তায় নামা লাগতো না। এত বড় বড় শীর্ষস্থানের লোক থাকার পরও আমরা নোয়াখালী বিভাগ চাই নিয়ে রাস্তায় নামছি। নোয়াখালী বিভাগ চাই।